রাজধানীর সাথে নোয়াখালীর যোগাযোগে একটি মাত্র ট্রেন, আন্তনগর উপকূল এক্সপ্রেস। ঈদ যাত্রা যা একেবারেই অপ্রতুল। ট্রেনের সংখ্যা বাড়াতে দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় সাধারণের মাঝে রয়েছে অসন্তোষ। নোয়াখালী জেলার শহর মাঝদির কোর্ট স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, এবার কি রাজধানীর সাথে নোয়াখালীর জন্য যোগাযোগের জন্য ট্রেনের সংখ্যা কি বাড়ানো হবে কিনা, এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? রমিতা, নোয়াখালী অনেক জনসংখ্যার প্রায় অর্ধ কোটি জনসংখ্যার একটি অঞ্চল। এখানে নোয়াখালীতে মাত্র ঢাকার সাথে একটি মাত্র ট্রেন দিয়ে এই আন্তনগর উপকূল এক্সপ্রেস দিয়ে যোগাযোগ করা হয়। এখানে সাধারণ মানুষের দীর্ঘদিনের এক ধরনের দাবি বিগত সরকারের আমলেও ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমল কাছেও তাদের দাবি। পাশাপাশি এখানে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে বিগত সরকারের আমলে নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস নামে আরেকটি আন্তনগর ট্রেন প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু সেই ট্রেনটিও এখনো চালু হয়নি। তো এখানে এই অনেক জনসংখ্যার মানুষের জন্য মাত্র একটি ট্রেনের কারণে মানুষ এই দাবিটা পূরণ না হওয়াতে তারা এক ধরনের অসন্তোষ, ক্ষোভ বিরাজ করছে। মূলত তাদের যে বিষয়টা তারা ক্ষোভের সাথে জানিয়েছেন যে এখানে নোয়াখালীতে বাস মালিক সমিতি একটা সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটই বিগত সরকার থেকে গত 15-16 বছর থেকে সৃষ্টি হয়েছে। এই সিন্ডিকেটের কারণে মূলত উপর থেকে কি কারণে, রহস্যজনক কারণে এখানে নোয়াখালীতে ওই যে প্রস্তাবিত ট্রেনটিও চালু হচ্ছে না। তো এখানে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, আমি এখানে সকালে নোয়াখালী কোর্ট স্টেশনের যে মাস্টার কামরুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে কিন্তু নোয়াখালীতে এর পরেও ঢাকা থেকে যে নোয়াখালীর একমাত্র আন্তনগর এক্সপ্রেসে এখানে 800 টিকিট সবগুলোই গত 14 তারিখ থেকেই যে 24 তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে, আজ 16 তারিখ, 26 তারিখে টিকিট বিক্রি হবে। এখানে 800 যে টিকিট নিয়ে মানুষের মাঝে এক ধরনের কাড়াকাড়ি, মানে এখানে টিকিটের সব মানে অনেক মানুষ। তো এখানে তাদের দাবিটা হচ্ছে যে দ্রুত যেন সুবর্ণচর এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটি ঈদের আগে যদি চালু হয়, তারা ঈদের এক ধরনের উপহার হিসাবে প্রত্যাশা করছেন। পাশাপাশি আপনাকে যে বিষয় যে জানিয়ে রাখি, নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেসের মাধ্যমে যে অন্যান্য জেলায়, সেখানে হচ্ছে যে নোয়াখালী ঢাকা যাওয়ার পথে নোয়াখালী থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, যে এই অঞ্চলগুলো যে মানুষগুলো নোয়াখালী অঞ্চলে চাকরি করে, তারা ঈদের 2-1 দিন আগে নোয়াখালী থেকে তাদের ঈদের নারী টানে বাড়িতে ফিরে যান। এ হচ্ছে নোয়াখালীর ট্রেনের টিকিটের ইয়ে নিয়ে আমার কাছে সর্বশেষ। রুমিতা।